আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো এই যে ব্লগগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল আমার বাচ্চাদের বন্ধের দিনের ব্লগ। আসলে জমা পড়ে আছে, দেয়া হচ্ছিল না। তো ভাবলাম যে এখন শেয়ার করে দিই, যেহেতু ভিডিও করে রেখেছিলাম তো শেয়ার করা আর কি। তো আজকের দিনটা ছিল খুবই স্পেশাল, আমার জন্ম তারিখ। তো দেখা যায় যে বাচ্চাদের জন্ম তারিখ আসলে বা বাচ্চাদের বাবার জন্ম তারিখ আসলে আমি স্পেশাল করি দিনটাকে, মানে আমার মনের মতো করে কিছু একটা করি বা ওদেরকে সারপ্রাইজ দিই। তো আমার জন্ম তারিখ আসলে আসলে আমি তেমন একটা কিছু করতে চাই না। ইউজুয়ালি দেখা যায় যে বাচ্চারা রেস্টুরেন্টে নিয়ে যেতে চায় বা স্পেশাল করতে চায়, কিন্তু আমার তরফ থেকে আর কি কিছুই করা হয় না। তো আজকের দিনটা যেহেতু এগুলো বানানো হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের আবদারে, মানে আমি চাচ্ছিলাম না রেস্টুরেন্টে যেতে আর কি। তো ওরা ওদের বাবার সাথে প্ল্যান করে এই মানে চিকেনের আয়োজনটা করেছে। আর এপাশে আমি বিফ বিরিয়ানি বানাচ্ছি। আসলে ওরা চাচ্ছিল না আমি কিছু করতে, তারপরও নিজের থেকে এসেই এই আলাদা আয়োজনটা আমি আর কি করছি। আসলে জন্ম তারিখগুলো সেভাবে আমরা আসলে সেলিব্রেট করি না, যেহেতু আমাদের ইসলামে নেই। তো সেভাবে আসলে করা হয় না। তারপরও বাচ্চারা স্কুল থেকে বা ওরা একটু স্পেশাল না করলে মনে হয় না হয় আর কি। তো ওদের জন্য একটু স্পেশাল রান্নাবান্না এসব করে নিই আর কি। তো দেখতে পাচ্ছেন বিরিয়ানির সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি, আর এখানে শুধু লেয়ারটা দিয়ে বসিয়ে নিচ্ছি। আর ওই পাশে আমি কয়েকটা পিঠাও বানিয়ে নিয়েছিলাম, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেকগুলো ব্লগ জমা পড়ে আছে, দেয়া হচ্ছে না বলে অনেক দিন চলে গেল, দেয়াই হয়নি। তো ভাবলাম যে রমজান মাস আসার আগে ব্লগগুলো শেয়ার করে নিই, স্মৃতি হিসেবে আমার ইউটিউব চ্যানেলে থেকে যাবে। আমার ইউটিউব চ্যানেলটি যেহেতু অনেক শখ করে মানে ওপেন করেছি, এই জন্যই আর কি শেয়ার করা। আসলে বাচ্চাদেরকে নিয়ে মানে সময় একদমই মিলাতে পারি না যে ব্লগগুলো আমি ভয়েস ওভার দেবো, এডিট করব বা আপলোড করব, এসব মানে সময়ই করতে পারি না। তারপরও ভিডিওগুলো আসলে দেয়া শখের বশে থেকে, আর আমার চ্যানেলে স্মৃতি হিসাবে থাকবে। কোনো এক সময় দেখতে কিন্তু নিজেরই ভালো লাগবে, এই জন্যই আর কি দেয়া। তো আমার ভিডিওটি আজকে যারা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট দিবেন। আসলে লাইক আর কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে। তো যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আমি এরকম আরও ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর আমি অবশ্যই সবার সাথে আছি, সবার চ্যানেলটা আমার সামনে আসলে কিন্তু আমি ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্ট করে দিই। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করি। আমার কাছে আসলে খুবই ভালো লাগে যখন দেখি যে মানে কেউ নতুন ইউটিউব চ্যানেল খুলেছে বা ভিডিও দিচ্ছে লাইফস্টাইল ভিত্তিক, তো আমার কাছে খুবই ভালো লাগে। আমি অবশ্যই এই আপুদেরকে অনেক সাপোর্ট করি। আর আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা অনেক তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। তো এখানে আমি এখন তেলের পিঠা বানাচ্ছি। আর এখানে হচ্ছে 2 রকমের তেলের পিঠা বানিয়েছি, একটা হচ্ছে গুড় দিয়ে বানিয়েছি আর একটা হচ্ছে চিনি দিয়ে বানিয়েছি। আর এই তেলের পিঠাটা কিন্তু অনেক মজা হয়। আর আমাদের যে এলাকাতে মানে সিলেটের এলাকার ভিতরে কিন্তু এই পিঠাটা অনেক প্রসিদ্ধ, কি বলবো, বিশেষ করে আমাদের যারা হবিগঞ্জের আছেন ওদের তো আরও অনেক পছন্দের একটা খাবার। তো আমরা এটাকে বলে থাকি সন্দেশ বা অনেকে হান্দেশ বলে। অনেক মজা হয়, আমার ভাইয়াদের কিন্তু অনেক ফেভারিট একটা পিঠা এটা। আর ঠান্ডার দিন আসলে তো কথাই নেই, মানে কি বলে নতুন চালের গুঁড়ি সম্ভবত মানে হয় যে, ওইটা দিয়ে আমার আম্মা বানাতেন, অনেক মজা লাগতো, কি বলবো। সেটা আসলে এখনও মানে মুখে লেগে আছে, মনে হয় যে ওই টেস্টটা যদি পেতাম এই তেলের পিঠা বানিয়ে। তো এই আর কি, সব সময় তো আর একরকম থাকে না। এখন আমরা এখানে রেডিমেড প্যাকেট কিনে তারপর এই পিঠাটা বানাই। তো সব কিছু শেষ করে এখানে বিরিয়ানিটাও কিন্তু হয়ে গেছে, আমি টেবিলে সার্ভ করে নিচ্ছি। আর এটা ছিল আমাদের ডিনারে আর কি, রাতের খাবারের জন্য সব কিছু রেডি করেছিলাম। আর আমি তো এমনিতেই সব কিছু একটু স্পেশাল করতে বেশি পছন্দ করি, আর বাচ্চাদের জন্য আজকের দিনটা বিশেষ করে আমাকে স্পেশালিটি করতে হয়েছে।
তো আমার মেয়েরা বললো যে মাম্মা রেডি হয়ে এসো, আমরা সবাই মিলে এখন পিকচার তুলবো, বা আমার মেয়েদেরকেও বললাম আচ্ছা ঠিক আছে তোমরাও রেডি হয়ে আসো। তো আমরা সবাই মিলে রেডি হয়ে পিকচার মানে তুলেছি আর কি। আর অনেক সুন্দর একটা আসলে রাতের ডিনার আমরা উপভোগ করেছি, খুবই ভালো লাগছিলো। আসলে বাচ্চাদেরও স্কুল বন্ধ, তো সব মিলিয়ে খুব একটা এনজয়েবল দিন গিয়েছে। আর হচ্ছে এক টাইমে মানে আমি বললাম যে আসলে আমরা নিজেরাই পার্টি আর কি করে নিলাম। আর এই হচ্ছে আমাদের খাবার সময়টা, আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি। আর এই ক্লিপসটা ছিল দুপুরবেলা। তো দুপুরে যখন আমি কিচেনে কিছু কাজ করছিলাম, তখন বাচ্চাদের বাবাকে নিয়ে এসে আমাকে মানে সারপ্রাইজ দিচ্ছিলো। আমি আসলে জানতামই না ওরা এসব সব কিছু রেডি করেছে, মানে আমাকে লুকিয়ে লুকিয়ে আর কি যা করার করেছে। তো আমার কাছে ভালোই লাগছিল। আসলে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, আর বাচ্চাদের বাবা সবাই মিলে যদি এটা করে তাহলে তো আরও ভালো লাগে। তো ওরা সবাই যখন কার্ড তারপরে এগুলো নিয়ে চলে এসেছিল এখানে, তো আমি তো বুঝতে আর বাকি নেই। তো আমিও আমার ক্যামেরাটা অন করে নিয়েছি, বললাম যে আমি চ্যানেলে এটা রাখবো। তো সব কিছু রেডি করে এখানে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, আর ওরাও ওয়েট করছিল আমাকে দেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা কতটা এক্সাইটেড। Ibrahim. Boy last. Mama, Ibrahim's birthday. Now Ibrahim. The flower is there. And finally, Papa. Finally, we have one. What? Hey, Ibrahim's birthday. Oh, Ibrahim, that's yours. Look what Maya got. We all got gifts. Niana have this. These are all the gifts from us. And Flower. then we had a French pen and we had got Niana, go get a scissor. What is this one? I got this flower. Scissor. I give this to her. A plane and a boat. Hurry up. I can't find it. Come, Papa. There's no scissors. She's 36. Quickly. I got the scissors. I got them. Happy birthday to you. Happy birthday know to what you, Mama. Are you 14? Are you 15? Are you 16? A 10. Are you 10? Are you 20? Are Wait, you the 30? kids Are got you it. 36? No? You're 36. 26. Mama's 15. 26. 26. What is it? Is it a How do you open it? Done! It's a ring! I guessed it. Oh my goodness. It's a heart. It's a heart. Mama, wait. তো আপনারা দেখতে পেয়েছেন বাচ্চারা কতটা এক্সাইটেড ওদের মাম্মার বার্থডে নিয়ে। আর এখানে এই ডায়মন্ডের রিংটা ওদের বাবা আমাকে গিফট করেছে। তো বলছিল যে পাপ্পা তুমি পরিয়ে দাও মাম্মাকে। তো আমার কাছে তো এই বিষয়টা খুবই ভালো লাগছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে আর কি চাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যার পরে যখন সব কিছু রেডি করে নিয়েছিলাম পিকচার তুলবো, তো ও এসে আমাকে এভাবে মানে একদম ফিল্ম স্টাইলে কি বলে রিংটা পরিয়ে দিল, এত ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। তো বাচ্চারাও কিন্তু বাবা মায়ের এসব বন্ডিং দেখে অনেক অনেক হ্যাপি থাকে, কি আর বলা। তো আপনারা তো সবাই জানেন আসলে বাচ্চাদের সামনে যতটা মানে আরও স্পেশাল করা যায়, বাচ্চারা কিন্তু এর চেয়ে আরও আমাদের থেকে আরও বেশি খুশি হয়। তো এই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, একদম লাস্ট মুহূর্তে খাবারের ভিডিওটা আরেকবার শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।